হক হলো তারি বিজানা, হেই জন খোদার গুনাহগারক জনে দিলে দুয়ার অধিকার। হক হলো তারি বিজানা, হেই জন খোদার গুনাহগারক জনে দিলে দুয়ার অধিকার। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, শফিউল মুজিজুন হাসরের বিচারে। শফিউল মুজিজুন হাসরের বিচারে। রহিম রহমানি আল্লাহ তোমার করমে, মুক্তির আশা করু আমি যে অধম। রহিম রহমানি আল্লাহ তোমার করমে, মুক্তির আশা করু আমি যে অধম। হজে করিবারি শক্তি করি দিয়া কাবার গিলাব ধরি কান্দ যে হয়রান। হজে করিবারি শক্তি করি দিয়া কাবার গিলাব ধরি কান্দ যে হয়রান। পোষাই দিয়া নবীজির দরবারে, হযরত ইমদাদুল্লাহ মুর্শিদর খাতিরে। হজে করিবারি শক্তি পোষাই দিয়া নবীজির দরবারে, হযরত ইমদাদুল্লাহ মুর্শিদর খাতিরে। সকল তারি বিজানা এই জন খোদার গুনাহগারক জনে দিলে দুয়ার অধিকার। শয়তানের তাবেদারি করিস মুদার, নিজে দোষে হই গইছু নফসর গোলাম। শয়তানের তাবেদারি করিস মুদার, নিজে দোষে হই গইছু নফসের গোলাম। গোলামি জিঞ্জিরের পরা মুক্ত করা মুকে, হযরত নিজামুদ্দিন আউলিয়ার
খাতিরে গোলাম জিঞ্জিরের পরা মুক্ত করা মুকে হযরত নিজামুদ্দিন আউলিয়ার খাতিরে দোস্তর কুকুর আইন দোস্তর দুয়ারে লাঠি ডান্ডা মারি যেন নেখে দায় আমারে দোস্তর কুকুর আইন দোস্তর দুয়ারে লাঠি ডান্ডা মারি যেন নেকে দায় আমারে কে দিলেও ঘুরিয়াই কুত্তা যে তোমার দয়া কর দয়ার না দোয়ায় আল্লাহর দয়া কর দয়ার না দোয়ায় আল্লাহ গহীন সাগরে মই ফুরোজে ভাই কুল না কিনার মই না পাওয়া তোরি গহীন সাগরে মই ফুরোজে ভাই কুল না কিনার মই না পাওয়া তোরি গহীন সাগরে মুই ঠায়ে ঠায়ে বহি আসে হাঙ্গর কুম্ভীর ঠায়ে ঠায়ে বহি আসে হাঙ্গর কুম্ভীর বেহেশত দিদারে সাও ইলাহি আলমিন বেহেশত দিদারে সাও ইলাহি আলমিন আরশে কবুল আল্লাহ করাহি আমিন আরশে কবুল আল্লাহ করাহি আমিন। ভুলিলেন আল্লাহ তাআলা কোরআন মাজারে যখন ফুকিবে সিংহে হুকুম তাহারে বলিলেন আল্লাহ তাআলা কোরআন মাজারে যখন ফুকিবে সিংহে হুকুমে তাহারো আকাশ জমিন আছে যত জীব প্রাণী অজ্ঞান হইয়া সবু দিবে তখনি আকাশে জমিনে আছে যত জীব প্রাণী অজ্ঞান হইয়া সবু মরিবে তখনি আসমান যাইবে খণ্ড বিখণ্ড হইয়া
তুলার মতো পাহাড় ভাই গো যাইবে উড়িয়া, আসমানি যাইবে খণ্ড বিখণ্ড হইয়া। তুলার মতন যত পাহাড় যাইবে উড়িয়া। সূর্যটি মাতার কাছে থাকিবে সবার, সূর্যটি মাতার কাছে থাকিবে সবার, জ্বলিয়ে পুরিয়া দেহ হইবে অঙ্গার। সূর্যটি মাতার কাছে থাকিবে সবার, জ্বলিয়ে পুরিয়া দেহ হইবে অঙ্গার। ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের, ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের। গুনাহ পরিমাণে ঘাম হবে প্রত্যেকের, তাকিনু তাক হাঁটু তক মাজা তক আরো, হাঁটু তক টাকিনু তক মাজা তক আরো, সিনা তক গলা তক মাথা তক কারো। কেহ তো ডুবিয়া যাবে ঘামের সাগরে, কেহ তো ডুবিয়া যাবে ঘামিত সাগরে। সাঁতার কাটিবে তারা হাসর ময়দানে, ঘামেতে সাঁতার কাটিবে হাসর ময়দানে। তিনি শত সালাত কিছুই না খাইবে, তিনি শত সালাত কিছুই না খাইবে। ক্ষুধা পিপাসায় সবই অস্থির হইবে, ক্ষুধায় পিপাসায় সবাই অস্থির হইবে। দৌড়াইতে থাকিবে উলঙ্গ হইয়া, দৌড়াইতে থাকিবে উলঙ্গ হইয়া। চিন্তায় পরানো রে যাইবে শুকাইয়া, চিন্তায় পরানো রে যাইবে শুকাইয়া। অসীম গুসার ছোটে জ্বলিল জম্বর, অসীম গুসার ছোটে জ্বলিল জম্বর। কথা নাহি বলিবেন সঙ্গে তো কারো, কথা নাহি বলিবেন সঙ্গে তো কারো। পিতা মাতা সন্তানকে ছেড়ে পলাইবে,
সন্তানেরা পিতা মাতা হইতে ভাগিয়া যে যাইবে, পিতা মাতা সন্তানকে ছেড়ে পলাইয়া যাবে, সন্তানেরা পিতা মাতা হইতে ভাগিয়া যে যাইবে, কেহ তো কারো নয় সেই আকুল দুঃখে হইয়া, সেই বিপদের সময় কেহ তো কারো নয় সেই বিপদের সময়, ইয়া নফসি বলবে শুধু সে কালের মুখে, ইয়া নফসি বলবে সকলে মিলিয়া, ক্ষুধার জ্বালায় পেটে পেটে চলিতে থাকিবে, ক্ষুধার ছোটে চলিতে থাকিবে, পিপাসার ছোটে জীব বাইরে বাহির করিবে, পিপাসার ছোটে জীব ভাইজান বাহির করিবে, প্রথম সুয়াল হবে জীবন লইয়া, কি কাজে জীবন তুমি ছিলে দিলে কাটাইয়া, প্রথম সুয়াল হইবে জীবন লইয়া, কি কাজে জীবন তুমি হইরে দিলে কাটাইয়া, দ্বিতীয় সুয়াল হবে আমল ভাবিতে, কি আমল করিয়াছ তুমি এই না দুনিয়াতে, দ্বিতীয় সুয়াল হবে আমল ভাবতে, কি আমল করিয়াছ তুমি দুনিয়ার ভিতরে, তৃতীয় সুয়াল হবে মাল ধন দিয়া, কি উপায়ে মাল তুমি ছিলা কামাইয়া, কি উপায়ে মাল দৌলত ছিলে কামাইয়া, আর তাহা কিসে কিসে খরচ করিয়া, হঠাৎ আমল নামায় আসবে, হঠাৎ আমল নামায় আসবে কাছেতে, কেউ পাবে ডানে হাতে, কেউ পাবে বামাতে, হঠাৎ আমলে নামায় আসবে কাছেতে তোমার, কেউ পাবে ডানে হাতে, কেউ পাবে বামাতে, মুহূর্তে মুহূর্তে পাপ করেছ যতেকো, মুহূর্তে মুহূর্তে পাপ করেছ যতেকো, আমল নামাইলি কে পাবে তারে কো জাহান, আমল নামাইলি কে আছে ভাগ্য তোমার আমল নামায়, যাহাদের নেকি নাই তাহারা বেদিন, যাহাদের নেকি নাই
তাহারা বেদিন জাহান্নামে তাদের হইবে সাকিন। যাহাদের বদি নাই নবী ওলি তারা উচ্চ সম্মানে স্থানে বেহেশতে পাইবে তাহারা। তাহাদের হইবে যাহাদের বদি নাই নবী ওলি তারা উচ্চ স্থান বেহেশতে পাইবে তাহারা। অতঃপর দোজখের পিঠের উপরে পোলে টানায়া দিবে, দোজখের পিঠের উপরে পুল টানাইয়া দিবে। অতঃপর দোজখের পিঠের উপরে পুল টানাইয়া দিবে, উপরে উপরে কেহ যাবে তাড়াতাড়ি বিজুলির মতন, কেহ যাবে তাড়াতাড়ি বিজুলির মতন, কেহ বাহাওয়ার মতো যাইবে উড়িয়া। কেহ যাবে তাড়াতাড়ি বিজুলির মতো, কেহ যাইবে হাওয়ার মতো যাইবে উড়িয়া। 30,000 বছর ধরে কেহ কষ্ট করিয়া সেই পারে বেহেশত গিয়ে পুষবে তাহারা। বিবাহ না বসিলেন রাবিয়া খাতুনু, কান্দিয়া কান্দিয়া মাওলার ভয়ে হইয়াছে খুন। 2 পাও 2 কান্দে বান্দিয়া আবারে হজরে ফেলিয়া দে আগুনের মাঝারে। 2 পাও 2 কান্দে বান্দিয়া আবার সজরে ফেলিয়া দিবে আগুনের মাঝার। কান্দিয়া বলিবে ওহে মালিক সরদার, কান্দিয়া বলিবে ওহে মালিক সরদার, পশিয়া গিয়েছে দেউ মোদের সবার, পশিয়া গিয়েছে দেউ মোদের সবার। খাল নাহি মাংস নাই, খাল নাহি মাংস নাই, অস্তি নাহি গায়, জ্বলিয়া হইয়াছে ফানা একে হায় ও হায়। খেলে নাই মাংস নাই, অস্তি নাই গায়, জ্বলিয়া হইয়াছে ফানা একি হায় ও হায়। এখনো সারিয়া দেও না সদাই হইয়ার সদায়, এখনো সারিয়া দেও না সদায় হইয়া। আনা করিব গুনা জগতে যাইয়া,
এখনো সারিয়া দেও না সদায় হইয়া আর না করিব গুনা জগতে যাইয়া বলিবে ফেরেশতারা ওই পাপী গুনো শুভ থাকো কোনো কথা না বলো এখনো বলিবে ফেরেশতারা ওই পাপী গুনো শুভ থাকো কোনো কথা না বলো এখনো ডাইনে বামে আগে পাশে আগুন কে বলো ডাইনে পাশে আগে পাশে আগুন কে বলো পোশাকে বিছনাকে হলো আগুন সকল ডাইনে বামে আগে পাশে আগুন কে বলো পোশাক বিছানাকে হলো আগুন সকল পায়ে বিড়ি হাতে করা পায়ে বিড়ি হাতে করা মাথায় মুগুরো শরীরে যাও তো আয়াটি সুর মারো আরে হাড্ডি সুর মারো পিপাসায় সিলাইবে গাধার মতন পিপাসায় সিলাইবে পিপাসায় সিলাইবে গাধার মতন এনে দিবে গরম পানি করিতে পিয়ন এনে দিবে গরম পানি করিতে পিয়ন খাইলে তুরি যাইবে গলিয়া পড়িয়া খাইলে তুরি যাইবে গলিয়া পড়িয়া বহিবে দুর্গন্ধ পুইজ নাকে মুখ দিয়া গলিয়া খাইলে তুরি যাইবে গলিয়া পড়িয়া বহিবে দুর্গন্ধ পুজো নাক মুখ দিয়া কান্দিতে কান্দিতে চক্ষু না থাকিবে নীর কান্দিতে কান্দিতে চক্ষু না থাকিবে নীর চোখের পুতুলি যাবে হইয়া বাহির চোখের পুতুলি হইয়া যায় কান্দিতে কান্দিতে চক্ষু না থাকিবে নীর চোখের পুতুলি যাবে হইয়া বাহির ধ্বংস হইয়া যাইবে শরীর জ্বলিয়া নতুন শরীর আমার দিবে বানাইয়া কান্দিতে কান্দিতে চক্ষু
না থাকিবে নীর। চোখের পুতুলি যাবে হইয়া বাহির, ধ্বংস হইয়া যাবে শরীর, ধ্বংস হইয়া যাবে শরীর। জ্বলিয়া নতুন শরীর আবার ভাইগো দিবে বানাইয়া। কান্দিতে কান্দিতে চক্ষু না থাকিবে নীর। চোখের পুতুলি যাবে হইয়া বাহির, ধ্বংস হইয়া যাইবে শরীর। জ্বলিয়া নতুন শরীর আবার ভাইগো দিবে বানাইয়া। সহি নিয়ত তথা একমাত্র আল্লাহ তাআলাকেই রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্য একটি খুরমা যদি আল্লাহ রাস্তায় দান করা হয়, এর বদলতে আল্লাহ তাকে উহুদ পাহাড় ওজন সমতুল্য নেকি দান করবেন। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের ওজন একমাত্র আল্লাহ ব্যতীত কেহই জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সুবহানাল্লাহ, এর নেক উহুদ পাহাড় হইতে উত্তম। সুবহানাল্লাহ। যে জাযা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযা আল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীনভাবে ইহার সওয়াব লিখতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার বাজানগো, এই সমস্ত দোয়া যদি পাঠ করতে পারেন, অনেক নেকি অর্জন হয়ে যাবে। কারণ যত কিছু নেকি করতে হবে বিশ্বর জমিনে থাকিয়া, মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তাই আমার মায়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা কোরআন এবং হাদিস এই দুইটার ভিতরে থাকিয়া ভালো ভালো কর্ম করবেন, সৎকর্ম করবেন। কারণ একটা নেকির কত দাম হয়ে যাবে হাসরের ময়দানে।
যে ব্যক্তি মোহাব্বতের সাথে দিনে 3 বার ও রাতে 3 বার দরুদ পড়ে, দিনে 3 বার এবং রাত্রে, যে ব্যক্তি মোহাব্বতের সাথে দিনে 3 বার ও রাতে 3 বার দরুদ পড়ে, সে আল্লাহর নিকট হক পাওনাদার হয়ে যায় এবং প্রতিবার দরুদের বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত সওয়াব, এত নেকি, যে নেকির ভান্ডার। বন্ধুরে, আমার মায়েরা, ভালো করে সমস্ত আমল করবেন। তারগিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দরুদটিও পড়া যেতে পারে। যখনই কেহ দরুদ পড়ে, তখনই ওই দরুদ থেকে একটি পাখি সৃষ্টি হয়। ওই পাখিটির 70,000 ডানা থাকে, 70,000 ডানা থাকে। আর আর প্রতিটি ডানায় 70,000 পালক, আর প্রতিটি পালকে 70,000 মাথা, আর প্রতিটি মাথায় 70,000 চেহারা, 70,000 চেহারা। আর প্রতিটি চেহারায় 70,000 মুখ, আর প্রতিটি মুখে 70,000 জিহ্বা, আর প্রতিটি জিহ্বায় 70,000 ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। আর ওই সব তাসবিহের নেকি ওই দরুদ পাঠকারীর আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি পড়া যেতে পারে। যদি কেহ একবার দরুদ পড়ে আর আল্লাহ তাআলা তা কবুল করেন, তবে 80 বৎসরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লামা শামী রহমতুল্লাহ ও আল্লামা দারানী রহমতুল্লাহর মতে সমস্ত ইবাদতই কবুল হওয়া আর না হওয়ার প্রশ্ন আছে, কিন্তু দরুদের বেলায় তা নয়, বরং নিশ্চিত কবুল হয়ে থাকে। তবে মহব্বতে পড়া একান্তই জরুরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ছোট্ট দরুদটিও পড়া যেতে পারে। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। এই আয়াতটা কোরআনের কথা, এটা কোনোদিন মিথ্যা হইতে পারে না। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। আলহামদুলিল্লাহ। যেমন নবীগণ মুজিজা দ্বারা, নবীগণ মুজিজা দ্বারা, উলামাগণ দলিল প্রমাণের দ্বারা, আলেমারা যাদেরকে আল্লাহ তাবারক তাআলা আলেম বানাইয়াছেন, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিয়েছেন, যদি আল্লাহ জ্ঞান না দিত আমরা কোরআনের কথা এবং হাদিসের কথা একটাও বলতে পারতাম না। তাই আলিম উলামারা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করিয়া দেখায়া মানুষকে বুঝাইয়া দেয়। হাদিস কত নম্বর হাদিস, কোন হাদিস আমার নবী কইছে, সেই সমস্ত হাদিসের কথা বলিয়া মানুষকে বুঝায়, যাতে মানুষে আল্লাহর রাস্তায় আসে। গতিকে যে কোনো তরিকায় যাতে মানুষে আল্লাহর রাস্তায় আসে, যে কোনো পন্থায় মানুষকে আহ্বান করা যায়। যে মানুষকে আহ্বান করে আল্লাহর রাস্তায়, কত কষ্ট করিয়া, নির্যাতন ভোগ করিয়া, যেমন সাহাবারা কত কষ্ট করত, পয়গম্বরগণ কত কষ্ট করত, ওই মতনই যদি আমরা চেষ্টা করি মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করতে পারি, মানুষে আমল করে, সৎকর্ম করে, তাহলে যে মানুষটা মানুষকে আহ্বান করে, যে সমস্ত মানুষ আলেম উলামা মানুষকে আহ্বান করে আল্লাহর রাস্তায়, ওই আলেম উলামা ওই তাদের কথাই বলা হয়েছে, তারাই হবে উত্তম মানুষ, ভালো মানুষ। এই মতনই আরও মানুষ আছে, মুজাহিদগণ তরবারির দ্বারা, কারণ তারা যুদ্ধ করত, নবীর সাহাবারা যুদ্ধ করিয়া গলা কাইটে, কত তীর বর্ষা, কত আঘাত খায়া তারা মরিয়া গেছে, শহীদ হয়ে গেছে। তারাই আল্লাহর প্রেমিক, তারাই যে তারা আল্লাহর ভালোবাসা মানুষ। ও মসজিদগুন আজানের দ্বারা, অনেক মসজিদ দেখা যায় আজান দেয়, হয়তো 5 জন মানুষ এখানে আছেন, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদে যায় হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। গতিকে যদি আজান না দিত, মানুষের শুনতেও না, মসজিদে যাইতেও না, কারণ মনে নাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদে চলিয়া যায়। মসজিদগুনেও ভালো মানুষ, উত্তম মানুষ, আল্লাহর প্রেমিক। এইভাবে যেই কেহ যেই কোনো পদ্ধতিতে
মানুষ সমাজকে সৎ কাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়ে কেরাম ডাকিয়া থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। ইহার দুইটি অর্থ হইতে পারে। মুসলমান হইয়া আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি, কারণ আমি মুসলমান, আমাকে আল্লাহ শক্তি দিছে, তাই মানুষকে আহ্বান করি আল্লাহর রাস্তায়। এই শক্তিটা আল্লাহই দিছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দেখা যায় তারা এক পর্যন্ত কলেমা পড়েই নেই। হ্যাঁ, অনেক মানুষ দেখা যায় আল্লাহর রাস্তায় আসেই নাই। গতিকে এই ডাকার শক্তি, মানুষকে ডাকার শক্তি আল্লাহর রাস্তায় যে পায় আছে, ডাকার শক্তি যে পায় আছে, শক্তিটা আল্লাহ দিছে। আল্লাহ না দিলে কোনো দিন আমরা পারতাম না। তাই আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি, ইয়া আমার জন্য গৌরবের বস্তু। সুবহানাল্লাহ, আল্লাহ দিছে, তাই আমরা আলিম উলামারা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকি। যদি শক্তি না দিত আমরা ডাকার অধিকার ক্ষমতা পাইতাম না। তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম, ইহাতে গর্বের কিছুই নেই। হ্যাঁ, কারণ আমি একজন সাধারণ মুসলমান, আর মুসলমানের কর্তব্যই হইল আল্লাহর দিকে ডাকা। আমি নিজে নামাজ পড়ি, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করি, ঘরের ভিতরে কোনো মানুষকে কিছুই কইলাম না, ভাই চলো আল্লাহ রাস্তায় যাই, এক চিল্লায় নাম লাগাই, এই সমস্ত কথা আমরা কিছুই কইলাম না, নিজেই উপাসনা করতেছি। এইটা করা চলবে না। মানুষকে আল্লাহর রাস্তায় ডাকতে হবে। এখন এখানে তাই বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে নসিহত করিতে থাকুন। এই কথাটা আমার আল্লাহ নবীকে বলিয়া দিলেন, নবী গো, তুমি মানুষকে নসিহত করো, মানুষকে বলিয়া থাকো, কেননা নসিহত করিলে নিশ্চয় মুমিনদের উপকার হইবে। একদিন ওই মানুষটা আল্লাহর রাস্তায় আসবে। 10 দিন কইতে কইতে একবার হঠাৎ করিয়া তার মনটা আল্লাহর রাস্তায় ধাবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই সবসময় মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করতে হয়। তাফসীরকারদের মতে ইহা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন শরীফের আয়াত শুনায়া দ্বীনের দাওয়াত দিতে হইবে। মুমিনদের বেলায় উহা তো সুস্পষ্ট। আমার মায়েরা, আপনারা ঘরের কোনায় কোনায় বসিয়া বসিয়া উপাসনা করেন, মসজিদে যাইতে পারেন না, মাঠে নামাজ পড়তে পারেন না। কেমন সুন্দর একটা ঘটনা কোরআন এবং হাদিস কথা আমি বলতেছি।
যদি ভালো করিয়া গভীর মনোযোগ দিয়ে শুনতে পারেন, আপনাদের লাভ হবে, লোকসান হবে না। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী জাতির সওয়াব সম্পর্কে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা। হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। মুসলমান নারীদের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে আমি আপনার খেদমতে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়ের জন্য আপনাকে নবী করিয়া পাঠাইয়াছেন। তাই আমরা নারী মহলেও আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান আনিয়াছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘরের কোণে পর্দার অন্তরালে থাকিয়া শুধু পুরুষদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া থাকি। তাহাদের সন্তানদিওকে গর্ভে ধারণ করিয়া থাকি। এত সত্ত্বেও পুরুষগণ অনেক ব্যাপারে সওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অগ্রগামী থাকে। তাহারা জুমার নামাজে শরীক হয়, জামাতে নামাজ পড়ে, রোগীর দেখাশোনা করে, জানাজায় শরীক হয়, হজের পর হজ করিয়া থাকে। সর্বোপরি তাহারা জিহাদে শরীক হয়। আর তাহারা যখন হজ, ওমরা, জিহাদ ইত্যাদিতে গমন করে, তখন আমরা তাহাদের জন্য কাপড় বুনিয়া থাকি। আমরা কি সওয়াবের বেলায় পুরুষদের সমান অংশীদার হইতে পারি না? এই কথাগুলি আমার নবীকে জিজ্ঞাসা করল। এত সুন্দর প্রশ্ন, আমার মায়েরা ভালো করে শুনবেন। এত সুন্দর প্রশ্ন করল আমার নবীরে। আমার নবী এখন আস্তে আস্তে বুঝাইয়া দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রতি মুখ ফিরাইয়া ইরশাদ করিলেন, হে আমার সাহাবারা, ধর্মের ব্যাপারে এই মহিলার চেয়ে উত্তম প্রশ্নকারী তোমরা দেখিয়াছ কি? সাহাবারা বলিলেন, মেয়ে লোক যে এইরকম প্রশ্ন করিতে পারে আমরা কল্পনা করিতে পারি নাই। আলহামদুলিল্লাহ।
অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করিয়া বলিলেন, মনোযোগ দিয়ে শোনো এবং বুঝিয়া লও। আর সেই সব মেয়েদের তুমি প্রতিনিধি হইয়া আসিয়াছ, তাহাদিওকে বলিয়া দেও যে স্বামীর খেদমত করা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এমন সুন্দর কথা, স্বামীর খেদমত করতে হবে। এই কথাগুলি আমার নবী বলতাছে, হে আসমা, তোমরা কি করবা? স্বামীর খেদমত করবা, স্বামীর সেবা করবা। হাদিস মধ্যে পাওয়া যায়, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, দান খয়রাত করে, পর্দায় পুশিদে থাকে, মিথ্যা কথা বলে না, সৎ আমল করে, ভালো কর্ম করে, জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাতের 8টি দরজা খোলা আছে, ওই মহিলাদের জন্য যেই কোনো দরজা দিয়ে ওই সমস্ত মহিলা প্রবেশ করতে পারবে যারা সৎ আমল করে, স্বামীর খুশি করে। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলতেছেন, ও আসমা, তুমি শোনো, তাহাদের সন্তুষ্টি তালাশ করা, স্বামী কিভাবে খুশি হয় সেই কর্ম করতে হবে। উল্লেখিত সমস্ত সওয়াবেরই সমতুল্য। ইহা শুনিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হইয়া বাড়ি ফিরিয়া গেলেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এখনো সময় আছে। একজন বুজুর্গ বলতেছে, রাত্রে নামাজ পড়তেছে, ওই সময়ের ভিতরে হয়তো তার মৌতের কথা মনে হয়ে গেল। সে নিজে নিজে ভাবতেছে, কাঁদতেছে। আরেকজন জিজ্ঞাসা করল, হুজুর, ভাইজান কেন কাঁদেন? বলে, আমি এই জন্যই কাঁদতাছি, যে এই যে নামাজ পড়তাছি আমি রাত্রের সময়, রাত পোষাইলে আরও কি নামাজ পড়ার আমার সময় আছে? নাও তো হইতে পারে। আমি তো ঈশার নামাজ পড়লাম, ফজরের নামাজটাকে আমি পড়তে পারবো। যদি আমি মরিয়া যাই, আর তো এই নামাজ আর আমি পড়তে পারবো না। নামাজের মহব্বতে, আল্লাহর মহব্বতে, ওই মানুষটা কাঁদতাছে। সুবহানাল্লাহ। আর আমাদের এত সময় চলিয়া যায়, কিন্তু আমরা সময়ের প্রতি গুরুত্ব দিই না। সময়ের কত দাম। তাই আমার মায়েরা, ভাইজান, সবাই আল্লাহর উপাসনা করবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদত বরণ ইসলামের খাতিরে যে সমস্ত মহাপ্রাণ পুরুষ ও নারী অপরিসীম দুঃখ যাতনা ভোগ করিয়াছেন, হযরত সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাদের অন্যতম ছিলেন। তাহার পুত্র আম্মার এবং স্বামী ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই
একই পথের যাত্রী ছিলেন। তাহাদের সবাইকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি ও প্রস্তর খণ্ডের উপর লোহার পোশাক পরাইয়া ফেলিয়া রাখা হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পথ দিয়ে যাইতেন, তাহাদিওকে সবুর করিতে উপদেশ দিতেন ও বেহেশতের ওয়াদা করিতেন। একদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ান অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় দুষ্ট দুরাচার আবু জেহেল কোথা হইতে আসিয়া তাহাকে অকথ্য ভাষায় গালি গালাজ করিল এবং অতিমাত্রায় রাগান্বিত হইয়া হযরত সুমাইয়ার লজ্জা স্থানে নাউজুবিল্লাহ সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা মারিল। এই অমানসিক আঘাতে তিনি ইন্তেকাল করিয়া গেলেন। ইসলামের খাতিরে তিনি সর্বপ্রথম শাহাদত বরণ করেন। আমার মায়েরা বাজানগো মনে রাখবেন, যত মানুষ ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে, তার মধ্যে একজনই মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। অতি প্রথমে সে শহীদ হয়ে যায় ইসলামের জন্য। তাই আমার মায়েরা বাজানগো, যখনই মোবাইল হাতে নইবেন, বিসমিল্লাহ বলিয়া যে সমস্ত কথা বললাম শুনবেন, আমল করবেন, একটা করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ বিশ্বর জমিনে কোরআন এবং হাদিসের কথা বলবার দেয় সহিশুদ্ধ করিয়া। যে সমস্ত কথা আমার মুখ দিয়ে বাইর হইলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আমরা খুশি হন, ওই সমস্ত কথা যেন আমার মুখ দিয়ে আল্লাহ বাহির করিয়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।